আমাদের বাংলাদেশি মানুষ ইংল্যান্ডে গিয়ে কার ইন্ডাস্ট্রি করতে পারে, যদি আমাদের বাংলাদেশি মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তাদের রেস্তোরাঁ এস্টাবলিশ করতে পারে, আমরা কেন পারবো না? আর আমরা মিডিয়ার কাছে আহ্বান জানাবো, দয়া করে নেতিবাচক প্রচার করে আপনারা কথা নাই বার্তা নাই, আপনারা বলেন বাসি ও পচা খাবার। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনাদের কি পচা খাবার খাওয়ানো সম্ভব? আমার ওই রেস্তোরাঁ আমি ব্যবসা করতে পারবো? আমরা হালাল গরুর মাংস ইম্পোর্ট করতে চাই, পাশাপাশি আমাদের দেশি খামারিরাও বিক্রি করবে। তা না হলে আমাদের এই সেক্টরে গরুর মাংস বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো, বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। অথবা আমরা যদি দাম বাড়িয়ে দেই আমাদের ব্যবসা কমে যাবে। সুতরাং অবিলম্বে জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের গরুর মাংসটা আমদানির অনুমতি দেওয়া হোক। সর্বশেষ বলতে চাই, আমরা বহুদিন বলেছি যে ইউনিভার্সিটি গুলাতে কি তৈরি হচ্ছে স্টুডেন্ট আপনারা জানেন। আজকে দেশে অরাজকতার পিছনে সুশিক্ষার অভাব, আমাদের কারিগরি শিক্ষার অভাব। আমরা আমাদের সেক্টরে 30 লক্ষ শ্রমিক কাজ করে, আমাদের সেক্টরে প্রায় 4,82,000 রেস্তোরাঁ সরকারি হিসাবে। সেই আমাদের সেক্টরে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য সরকার থেকে আজ পর্যন্ত আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই। আমরা বলেছি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আমাদের সেক্টরের জন্য আলাদা সাবজেক্ট তৈরি করে দক্ষ লোক আমাদেরকে প্রোভাইড করা হোক। এই দক্ষ লোক আপনি ইচ্ছা করলে আবার বিদেশে এক্সপোর্টও করতে পারবেন, যাতে আমরা অনেক রেমিটেন্স পাবো। কিন্তু আজ পর্যন্ত একটি অর্গানাইজেশন আমাদের এই দাবির মুখে কোনোদিন আলোচনাও করে নাই। আরেকটা উন্নাসিকতা যেটা হচ্ছে, সরকারের মনে হয় সব প্রবলেম হচ্ছে গার্মেন্ট সেক্টর, এক্সপোর্ট সেক্টর, বিজিএমএ, বিটিএমএ, বিটিএমএ, তাদেরকে সারা জীবন দেখে আসছি প্রণোদনা হাজার কোটি টাকা। অথচ আমাদের একটা সেক্টর, আমাদেরকে কেউ ব্যাংক লোন দেয় না। সেই লুটেরারা ব্যাংক থেকে শুধু লোন নিয়েই যাচ্ছে। কিন্তু আমাদের যে 30 লক্ষ অদক্ষ শ্রমিকরা আমরা যে কর্মসংস্থান করেছি, আমাদেরকে একটা যৌক্তিক ভাবে যে একটা ব্যাংক লোন দিবে সেই ব্যবস্থাও আজ পর্যন্ত কোনো সরকার করে নাই। আমরা অবিলম্বে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আমার মনে হয় বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনি জানেন যে ইংল্যান্ডে যেহেতু ছিলেন, ইংল্যান্ডের রাজা স্বয়ং রানী যে ছিলেন এবং এখন যে রাজা আছেন, তারা রেস্তোরাঁ সেক্টরকে প্রমোট করে। তাদের বিশাল একটা কারি ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের বাঙালিরাই কিন্তু রিপ্রেজেন্ট করছে গ্লোবালি। সেখানে রাজারা গিয়ে প্রমোট করে, রানীরা প্রমোট করে, সারা বিশ্বের আপনার পর্যটকরা সেখানে গিয়ে, যদিও ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখন বাংলাদেশি রেস্টুরেন্ট, আমাদের খাবার খায় এবং সেখানে সমস্ত ম্যাক্সিমাম ব্যবসায়ী বাংলাদেশিরা। উনি ওইখানে ছিলেন। আমার বিশ্বাস ওনার কানে যদি আজকে আমাদের এই সংবাদ সম্মেলন যায়, উনি নিশ্চয়ই আমাদেরকে ডাকবেন। আমরা সময় চাই, আমরা কি করে বাংলাদেশে, যদি আমাদের বাংলাদেশি মানুষ ইংল্যান্ডে গিয়ে কার ইন্ডাস্ট্রি করতে পারে, যদি আমাদের বাংলাদেশি মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তাদের রেস্তোরাঁ এস্টাবলিশ করতে পারে, আমরা কেন পারবো না? আর আমরা মিডিয়ার কাছে আহ্বান জানাবো, দয়া করে নেতিবাচক প্রচার করে আপনারা কথা নাই বার্তা নাই, আপনারা বলেন বাসি ও পচা খাবার। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনাদের কি পচা খাবার খাওয়ানো সম্ভব? আমার ওই রেস্তোরাঁ আমি ব্যবসা করতে পারবো? এই ধরনের নেতিবাচক রিপোর্ট থেকে বেরিয়ে আসেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন, আমরা ভুল ত্রুটিগুলো শুধরায় নিব এবং আমরা রেস্তোরাঁ খাতকে বিজেপির আদলেই শক্তিশালী করতে চাই, যাতে যে কেউ স্কিল ছাড়া, ট্রেনিং ছাড়া এই ব্যবসা করতে না পারে। এবং আমরা সমস্ত ব্যবসায়ীকে, সমস্ত কর্মকর্তা কর্মচারীকে আমাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে চাই।